কারণ হলো আপনারা জানেন যে রংপুরের কৃতি সন্তান আমাদের সংগঠনের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল, যিনি দীর্ঘ 14 বছর এই ফেসিসদের কারাগারে সম্পূর্ণ বিনা কারণে, বিনা অপরাধে, প্রতিহিংসার কারণে তাদেরকে কারা নির্যাতন করা হয়েছে, আটক করা হয়েছিল। তিনি সম্প্রতি বেকসুর খালাস হয়েছেন সুপ্রিম কোর্টের সর্বসম্মত রায়ে। তাকে নিয়ে এই জনসভাটা আমরা করবো এবং এই লক্ষ্যেই আমরা ওয়েট করছিলাম তার মুক্তির জন্য, এবং তার মুক্তি পাওয়ার পরেই ডেটটা নির্ধারণ হয়েছে। আমরা তাকে প্রধান বক্তা হিসেবে রেখে এই সভাটা করছি। এই সভাটার বিশেষ বৈশিষ্ট্য হলো, আপনারা খেয়াল করেছেন যে আমাদের সংগঠনের সর্বোচ্চ শীর্ষ পর্যায়ের যে নেতৃবৃন্দ, আমির জামাত, নায়েবে আমির অর্থাৎ ভাইস প্রেসিডেন্ট, আমাদের সম্মানিত সেক্রেটারি জেনারেল, আমাদের কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচন সদস্য আজার ভাই, আমাদের ইসলামী সেক্রেটারি জেনারেল, ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি সহ মানে প্রায় 10 জন কেন্দ্রীয় নেতা থাকবেন। প্লাস এই সমাবেশে আমাদের এই উত্তরাঞ্চলের এবং দক্ষিণ অঞ্চলের 33টা আসন পাওয়া যাবে। এই 33টি আসনের যারা আমাদের জামাত ঘোষিত মনোনীত সংশ্লিষ্ট পদপ্রার্থী সামনে নির্বাচনে, তারাও এখানে আসবেন ইনশাআল্লাহ আশা করছি, এবং জেলা আমিরা থাকবেন, সেক্রেটারিরাও থাকবেন। সো এটা রংপুরে আমি বলবো যে একটা খুবই গুরুত্বপূর্ণ সভা হবে, যে সভা থেকে জামাতের জাতীয় নেতৃবৃন্দ, স্থানীয় নেতৃবৃন্দের পক্ষ থেকে জাতির বর্তমান গুরুত্বপূর্ণ এই সন্ধিক্ষণে, এই সময়ে আমাদের করণীয় কী, তারপরে গুরুত্বপূর্ণ নির্দেশনা আহ্বান যাবে। কাজ করে যাচ্ছে নিরলসভাবে। আমরা আশা করি আল্লাহর রহমতে সন্ধ্যার মধ্যে সমস্ত কার্যক্রম সম্পূর্ণ হবে ইনশাআল্লাহ। আপনি বলেছেন কি ধরনের জনগণ উপস্থিত হবে। আপনার মনে হয় পোস্টার, লিফলেট, ফিস্টন এবং তরণ বা গেটগুলোতে দেখেছেন। আমাদের এই জনসভা কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিশেষ মেসেজ দেবেন, কিন্তু কয়েকটা মেসেজ আমরা সেখানে দিয়েছি। 24-এর গণ অভ্যুত্থানে রংপুরের কৃতি সন্তান শহীদ আবু সাইদের খুনিদের ও ফ্যাসিস্টের বিচারের দাবিতে প্রয়োজনীয় সংস্কার, নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এবং ইনসাফ একটি ভারসাম্যপূর্ণ রাষ্ট্র উপহার দেওয়ার মেসেজ কেন্দ্রীয় নেতৃবৃন্দ দিবেন। হ্যাঁ।